রাতে মেয়েটি নিজের চোখে দেখলো তার মা নদীর মাঝখানে কারো সঙ্গে দেখা করতে যাচ্ছে, কিন্তু পরের মুহূর্তে সে যা দেখলো সেটা কোনো মানুষ হতে পারে না। গভীর রাতে ছোট্ট মেয়ে শিউলি হঠাৎ জেগে উঠে দেখলো তার মা আয়নার সামনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে সাজছে। ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে গেল। শিউলির মনে পড়লো গ্রামের কথা, ওর মা নাকি পাহাড়ের দেবতার সঙ্গে দেখা করতে যায়। কৌতূহল চেপে রাখতে পারলো না সে, চুপি চুপি মায়ের পেছনে বেরিয়ে পড়লো। রাতের অন্ধকারে কুয়াশা ভিদ করে মা গিয়ে দাঁড়ালো নদীর মাঝে। হঠাৎ জলের ভেতর আরেক জোড়া পায়ের শব্দ। শিউলির চোখ বড় করে তাকিয়ে রইল, কিন্তু ঠিক তখনই এই কোথায় যাচ্ছিস, বাবা তাকে ধরে ফেললো। সে কাঁপা গলায় সব বলল, কিন্তু বাবা যেন আগেই জানতো। চোখ রাঙিয়ে বলল, এসব কথা আর কখনো বলবি না। সেই রাতে মা ফিরে এলো নিঃশব্দে, আর শিউলি দেখলো মায়ের পিঠে নীলচে কালো দাগ। বছর কেটে গেল। একদিন গ্রামে হঠাৎ গুজব ছড়ালো আজ রাতে শিউলির মায়ের বিয়ে হবে পাহাড়ের দেবতার সঙ্গে। শিউলি আর চুপ থাকলো না, সে দৌড়ে গেল পাহাড়ের মন্দিরে। মন্দিরে ঢুকে যা দেখলো তার বুক কেঁপে উঠলো, কারণ সেখানে কোনো দেবতা নেই, সেখানে আছে কিছু মানুষ যারা তার মাকে ঘিরে রেখেছে। সেই লোকগুলো তার মাকে তৈরি করে মন্দিরের ভেতরে নিয়ে গেল। মেয়েটিও আর নিজেকে আটকে রাখতে না পেরে দরজা খুলে মন্দিরের ভেতরে গিয়ে উকু মারতে লাগলো, কিন্তু আচমকা সেখানে মন্দিরের গুরু মেয়েটিকে হাতে নাতে ধরে ফেললো। সে চিৎকার করে তার মাকে ডাকতে লাগলো, কিন্তু ভেতর থেকে আর কোনো আওয়াজ এলো না।